হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং এইবারেও কিন্তু আমরা আবার সকলে মিলে তোমাদের যে থার্ড সেমিস্টারের জার্নি এটা কিন্তু আবার আমরা শুরু করব। এর আগের সেমিস্টারে যেভাবে সিলেবাস ডিসকাশনের মাধ্যমে আমাদের পুরো কি বলবো যে আলোচনার বিষয় শুরু হয়েছিল, যা সিলেবাসের টপিকস তোমাদের দেওয়া হয়েছিল সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা হয়েছিল। তো এবারেও কিন্তু তার কোনো রকম কোনো হেরফের থাকছে না। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ থার্ড সেমিস্টার মেজর 6 এডুকেশন সিলেবাস যেটা দেওয়া রয়েছে সেটা নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। তো আলোচনার বিষয়টা শুরু করার আগে একটা ইনফরমেশন তোমাদেরকে আমি একটুখানি দিয়ে নিচ্ছি, দেন আমরা একেবারে আলোচনার বিষয় কিন্তু ফিরে যাব। দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। একটু শুধু মনে রাখতে হবে, সোম থেকে শনির মধ্যে অফিস আওয়ারে কল করতে হবে। রবিবারের দিনে কিন্তু কেউ কল করো না, কারণ সেদিন কিন্তু ছুটি, সেন্টার আমাদের অফ থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমাদের যেহেতু থার্ড সেমিস্টার, তাহলে তোমরা হচ্ছে এই যে এই বিষয়টা যেটা রয়েছে এইটা কিন্তু তোমরা ফলো করবে। ঠিক আছে? তো এখানে দেখো কোর্স ফি তোমাদের কি দেওয়া আছে, 1199 কিন্তু রাখা হয়েছে। কোর্স ফি 1199 রাখা হয়েছে এবং এই যে কোর্স ফি, এই যে মূল্য তোমাদের জন্য ধার্য করে দিয়ে দেওয়া হয়েছে, এটার বিনিময়ে কিন্তু তোমরা পুরো সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো। আর মাঝখানে কোনো কিচ্ছু তোমাদের পে করতে হবে না এবং তোমরা নোটস পেয়ে যাচ্ছ, পেইড ব্যাচের ক্লাসেসের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। ঠিক আছে? এবং উপরি পাওনা হিসেবে কি পাচ্ছ বলো তো? এই যে ইউটিউবের যে ভিডিওসগুলো, ক্লাসেসগুলো যাচ্ছে সেইগুলোও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র এই যে তোমাদের যে মূল্য ধার্য করা হয়েছে এটার বিনিময়। ঠিক আছে? তো আশা করি এবার তোমাদের কিন্তু আর প্রবলেম হবে না যে ম্যাম কি কোন নাম্বারে কল করব, কিভাবে যোগাযোগ করব, কোর্স ফি কি রয়েছে, সমস্তটা কিন্তু এবার এভাবে রেখে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? তো চলো তোমরা দেখে নিতে পারো, চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে নজর দেবে, পুরো ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? চলো এইবার আমরা আলোচনার বিষয়টা শুরু করি। দেখো কি দেওয়া আছে তোমাদের, এবার দেখো দাঁড়াও, এটা দেখার আগে এটা দেখতে হবে। পুরো কোর্স মানে পুরো যে সিলেবাসটা আছে তার একটা টাইটেল আছে, হিস্ট্রি অফ এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। তাহলে এখান থেকে কি কি আমাদের কমপ্লিট করতে হবে চলো দেখি। দেখো 4টা ইউনিট দিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, সবার প্রথমে কি আছে, ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন। ঠিক আছে? তার মধ্যে সাইলেন্ট ফিচার্স গুলো দিয়ে দেওয়া আছে। সেন্টার অফ লার্নিং কিন্তু এখানে দেখো আলাদা করে মেনশন করে দেওয়া আছে, তক্ষশিলা, নবদ্বীপ এই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? সেন্টার অফ লার্নিং এর মধ্যে ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন পড়তে হবে, যার মধ্যে কিন্তু এইমস অ্যান্ড অবজেক্টিভস চলে আসছে, কারিকুলাম চলে আসছে, মেথডস অফ টিচিং, টিচার টট রিলেশন, ডিসিপ্লিন, সমস্ত কিছু কিন্তু চলে আসবে। তার মানে তোমাদেরকে যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা আছে সেটা কমপ্লিট করতে হবে। দেন কি আছে, বুদ্ধিস্টিক সিস্টেম অফ এডুকেশন, সেম অ্যাজ ওটার মতোই দিয়ে দেওয়া আছে। এখানেও দেখো আলাদা করে লার্নিং সেন্টার কিন্তু মেনশন করে দেওয়া আছে, নালন্দা এবং বিক্রমশিলা। ঠিক আছে? সেম সাইলেন্ট ফিচার্স দিয়ে দেওয়া আছে, এইমস অ্যান্ড অবজেক্টিভস, কারিকুলাম, মেথড অফ টিচিং দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো কোথায়, মিডিয়েভাল পার্টটায় চলে আসবো, মিডিয়েভাল সিস্টেম অফ এডুকেশন। ঠিক আছে? মধ্যযুগ। দেখো এখানেও আলাদা করে আবার দিয়ে দেওয়া আছে, সিতে দেখো সেন্টার অফ লার্নিং, এখান থেকে তোমাদেরকে ফতেহপুর সিকরি অ্যান্ড দিল্লি এই দুটা কমপ্লিট করতে হবে। এছাড়া এই যে মিডিয়েভাল সিস্টেম অফ এডুকেশন আছে তার সাইলেন্ট ফিচার্স গুলো চেয়েছে, এইমস অ্যান্ড অবজেক্টিভস, কারিকুলাম, মেথড অফ টিচিং সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া আছে। আর ভীষণ সোজা কিন্তু দিয়ে দেওয়া আছে এবার হ্যাঁ তোমাদের পুরো সিলেবাসটা। আচ্ছা, এবার চলে আসি আমরা একদম লাস্ট তোমাদের যে ইউনিট 4 আছে, দেখো সেখানে কি দেওয়া আছে, উইমেন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ইন এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়া। এখানে হচ্ছে উইমেন এডুকেশনের সম্পর্কে দিয়ে দেওয়া আছে, উইমেন এডুকেশন কি ছিল এনশিয়েন্ট এবং মিডিয়েভাল পিরিয়ডে সেই সময় সেটা বলা হয়েছে। দেন আছে ভোকেশনাল এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, আর কি আছে সেম ভোকেশনাল এডুকেশন যেটা আছে সেটা মিডিয়েভাল ইন্ডিয়াতে কি ছিল এটা নিয়েই কিন্তু তোমাদেরকে এবার দিয়ে দেওয়া রয়েছে, এটা নিয়ে তোমাদেরকে এবার আলোচনা করতে হবে বা পড়তে হবে। তো এই ছিল কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা নিয়ে আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। যাদের কাছে নেই তারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি সরে যাচ্ছি ফ্রেম থেকে। ঠিক আছে? তো চলো
এই ছিল আজকে আমাদের সিলেবাস ডিসকাশন বা আলোচনার বিষয়। নেক্সট ডে থেকে কিন্তু এই যে টপিকস যেগুলো রয়েছে তার উপরে কিন্তু ডিটেলস ক্লাসেস তোমরা পাবে। আগের সেমিস্টারে যারা আমাদের সাথে যুক্ত ছিল, আমি আশা করছি এই সেমিস্টারেও কিন্তু তোমরা সেভাবেই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে সাপোর্ট করবে এবং একসাথে আমরা তোমাদের এই যে নতুন সেমিস্টার শুরু হলো তার জার্নিটা কিন্তু কমপ্লিট করবো। চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।